বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদ আসর দোয়া মাহফিলে অংশ নেন ছেলে তারেক রহমান। বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন দলটির মহাসচিব সহ সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আপসহীন নেত্রীর পুত্রবধূ, নাতনি সহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নিতে শুক্রবার বিকালে নিজ বাসভবন থেকে রওনা দেন তারেক রহমান। এদিকে দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আসরের নামাজের কিছুক্ষণ আগে মসজিদে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে খালি জায়গা না পেয়ে পেছনের দিকেই বসে পড়েন তারেক রহমান। অনেকে অনুরোধ করলেও বিনয়ের সাথে নিজ আসনেই রয়ে যান তিনি। পরে মসজিদ কমিটি ও সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করেন। অংশ নেন মিলাদ ও দোয়া মাহফিলে। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানকেও স্মরণ করা হয়। দোয়া করা হয় আরাফাত রহমান কোকোর জন্য। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ বেগম খালেদা জিয়ার স্বজনরা দোয়ায় অংশ নেন। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।